কষ্ট বলে কষ্ট, সব থেকে কষ্ট তোমার এটাই লাগে, কি আর বলবো। সব কিছু সম্ভব, শুধুমাত্র সময়ের অপেক্ষা, বুঝলে? তো বেড়াতে যাওয়ার আগে আমি কিভাবে রেডি হই, তো চলো সেটা আপনাদেরকে শেয়ার করবো। তো হ্যালো বন্ধুরা, আমি কিরণ, আমার নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। ছানাটা তো দেখছি সব লক্ষ্য রাখি গো। কেরি আজকে ওর যদি ছুটি আছে তাই আমরা যাবো একটু বেরোবের করতে। আরে দেখো বাবা মারা চিন্তা নেই যে বাবা সামলাচ্ছে তার মেয়েকে। চলো চটপট রেডি হয়ে নি, বেরিয়ে যাব ঘুরতে। ওই যে সময় সব শিখিয়ে দেয়, আগে যেখানে কোথাও বেড়াতে যাওয়ার আগে 1 ঘন্টা সময় ছাড়া তো লাগতোই না, সেখানে কোথাও বেড়াতে যাওয়ার থাকলে 10 থেকে 15 মিনিট হার্ডলি। যেহেতু আমার বাচ্চা এখন খুবই ছোট, তাই অত সময় নিয়ে সাজাতে ধরো টাইম নাই। বেচারা ও অতক্ষণ ধরে অপেক্ষা করতে পারবে না। ওর বাবা যদিও বা ধরে আছে ওকে, আর ও আমাকে ভ্যাল ভ্যাল করে দূর থেকে দেখছে যে মা কতক্ষণে তৈরি হবে। তো বাবুরই 2টো জিনিস নিয়েছি, আর এই একটা জিনিস যেটা আর কি আমারই ক্রিম। বাইরে যাব তো মোটামুটি যাওয়ার মতন তো রেডি হওয়া যাক, তো সেই জন্যে আর কি না করলেও নয়। তো বাবুর প্রথমে ওয়াইপস নিয়ে মুখটা মুছে নেবো ভালো করে, ফেস ওয়াশ আর করতে পারছি না বাবা। আর ওদিকে আমার ছোট্ট সিসিটিভি ক্যামেরাটাও কিন্তু অন আছে, ও কিন্তু সব দেখছে, নোটিস করছে মা কি করছে, যা যা করছি ওইগুলোই তো পরবর্তীতে নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে নাকি, তাই সব কিছু কিন্তু খেয়াল করে দেখছি আমি। আরে যে বললাম ও বাবা যদি বাড়িতে থাকলে চিন্তাই না, খাওয়া দাওয়া, ঘুরতে বেরোনো, রেডি হওয়া, সব কিছু স্লোভাবে করলেই হবে। হ্যাঁ গো, তাই বলছি আমি। ধরে আছে, তোমরা দেখতেই পাচ্ছ বাবাকে ধরে আছে ওকে। আর আমি এখানে আমার জিনিস যেরকম বাবুর, সেরকম বাবুর জিনিসও আমার হয়ে গেছে। বাবা ধরে আছে ঠিকই, কিন্তু বাবা এখন বোবা হয়ে আছে, সেই জন্য আমাকে একটু কথা বের করতে হচ্ছে, নিজের মনে যা খুশি যা আসছে। তাই আমি আর কি ওর সঙ্গে কথাও বলছিলাম আর নিজের মেকআপটাও করছিলাম কোনো রকম। ফেস ওয়াশ না করে ওয়াইপস দিয়ে হালকা করে মুখটা মোছার পর নিয়ে নিয়েছিলাম বাবুর একটু ময়েশ্চারাইজার ক্রিম, তার উপরে অ্যাপ্লাই করেছিলাম সোমিজের SPF 30 এই সানস্ক্রিন লোশন ক্রিমটা। এই ক্রিম লোশন মেখে নিয়ে নিজেকে একটু ফর্সা করে নিলাম আর কি। আমি মেয়েকে কোথাও গেলে আগে রেডি করি না, তার একটাই কারণ হচ্ছে ওকে তো রেডি তো করে দেবো, ব্যাস রেডি হওয়ার পর দেখবো যখন আমি রেডি হয়ে যাব তারপর দেখবো ওকে আবার রেডি করতে হবে। তার থেকে সব থেকে ভালো আমি আগে রেডি হয়ে নিই, তারপরে মেয়েকে রেডি করি। দীর্ঘ 1 বছর চোখের নিচগুলো রাত জেগে জেগে তো দফা খারাপ হয়ে গেছে, তো সেইগুলোকে একটু ঢাকা দেওয়ার জন্য আর কি পরে নিচ্ছি একটু কাজল, তাতে একটুও দেখতে ভালো লাগে আর কি। প্রেগনেন্সি অবস্থা থেকে মৃত্তিকার একটু বড় হওয়া পর্যন্ত বাড়িতে প্রায় নিজেকে বন্দি করে রেখেছিলাম। সেই মুহূর্তে সেই অবস্থাতে নিজের শরীরটাও পারমিট করতো না, আর ইচ্ছা হতো না কোথাও বেরোনোর, তো সেই জন্য খুব একটা সাজগোজের জিনিস ব্যবহারও করতাম না। আর আমি যে নতুন করে মেকআপের জিনিস কিনবো, তো কিনে নিয়েও শান্তি নেই, না ড্রেসিং টেবিলে রাখতে পারবো, আমাকে সেই তাকে তুলেই আর কি আলমারিতে ভরে রাখতে হবে তালা মেরে। আর আমার যে মেয়ের পাল্লায় পরে পাগলের মতো দশা হয়ে গেছে, কোন জায়গায় জিনিস রেখে কোন জায়গায় খুঁজি আমার কিছুই ঠিকঠাকভাবে মনে পড়ে না। চলো মুখের ফান্টুস তো কমপ্লিট, এবার করতে হবে চুলের ফান্টুস। এই যে কটা চুল বেঁচে আছে ফড়িং এর মতন, সেই চুল দিয়ে আর কি চুলটা বাঁধতে হবে। চুলটা বেনুনি পাখি রাখলে তো একরকম লাগে, আবার চুল খুললে আর এক রকম লাগে। যদিও আমার চুল খোলাটাই বেশি পছন্দ, কিন্তু তার তো জো নেই বলো। অনেকক্ষণ ধরে বেনুনি পাখি রাখার জন্য চুলটা কেমন ফ্লাফি আর কোচকানো হয়ে গেছে দেখো। তো তা অবশ্যই চুল খুলে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। চুলটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 1 বছর হয়েও গেল, চুলটা এখনও কিন্তু কাটিনি। পুজোর সময় সেই কাটবো, এখন আর কাটবো না। একটু যদি চুলে গ্রোথ হতো। আমার কিন্তু বড় চুলই ভালো লাগে, ছোট চুল আমার একদম ভালো লাগে না। চুলটা বেনুনি করে থাকলে বাঁধতে কিন্তু ভীষণই সুবিধা হয় জানো তো। প্রথমত চুলে একটু জট লাগে না। আমি তো যখনই বাড়িতে থাকি চুলটা বেনুনি করাই থাকে আমার, যেটা করে থাকা অভ্যাস নেই সেটা পরিয়ে দিলে যা হয় আর কি। দেখোই না কোনোদিনও সেরকম জুতো পরে না, মন্দির টন্দির নিয়ে যায়, এবার কোথায় খুলে রাখবো ওই অসুবিধা, তো ওকে জুতো পরায় না। আর আমরা বাড়িতে বাড়ি থেকে আর কি বাইরে ঘুরতে গেলে বেশিরভাগটা মন্দিরই যাই, তো সেই জন্য। আর সেদিনকে মন্দির যাবো না, সেদিনকে কিছু কেনাকাটা ছিল বলে মৃত্তিকাকে জুতোগুলো পরিয়েছিলাম, সেই হয়েছে এক কাণ্ড। জুতোগুলো পায়ে পরিয়ে দেওয়ার পর কেবল পা টেনে টেনে জুতোগুলোকে দেখছি যে কি পরিয়ে দিয়েছে বাবা, একটু ভালো লাগছে না, ব্যাস মাথায় কিছু পরে থাকলেই হলো। এই দেখো এটাই হচ্ছে আমার কষ্টের বিষয়, যে এত সুন্দর করে সাজানোর পর কিন্তু একটা কিছুও রাখতে চাইবে না, যদিও বাড়িটা ওদের নেচার। শুধু হেয়ার ব্যান্ড নয় গো, পুচকু পুচকু ঝুটি করে চুলটা বেঁধে দিতেও তো আমার ইচ্ছা করে, কিন্তু ও রাখবে তবে তো বেঁধে দেবো আমি। তার সঙ্গে আমিও রেডি হয়ে গেছি। চলো আমরা বাইরে ঘুরতে যাবো। চলো আমরা আর দেরি না করে যাবো এবার বেবে। তো আমি এখানে রেডি হয়ে গেছি, চলো ব্যাগও নিয়ে নিয়েছি। এই ব্যাগটা যেটা নিয়েছি স্পেশালি মৃত্তিকার জন্য, এতে মৃত্তিকার জল জলের মতো সব আছে। আর যেটা লাগতো সেটা হচ্ছে ছাতা, এটা আমি আনতে ভুলে গেছিলাম, যাকে ওর বাবা নিয়ে এলো। এবার 3 জনে মিলে রেডি তো হয়ে গেলাম, কিন্তু যাবো কোথায় এরপরে নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণ অবশ্যই যুক্ত থেকো। আর হ্যাঁ, তোমাদের একটু পাশে থাকা কিন্তু আমার জন্য খুবই মূল্যবান। আর ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। মা কোলে আয়, না তো পারবি না।
তাহলে দেখা হচ্ছে এর পার্ট 2 ভিডিওই। সবাই ভালো থেকো, টাটা।